আসসালামু আলাইকুম। ভোর 4:30 বাজে আমরা বের হয়ে পড়লাম আজকে নতুন একটি গন্তব্যে। আজকে যাচ্ছি সীতাকুণ্ড, খৈয়াছড়া ঝর্ণা এবং পরবর্তী মিরসরাই। তো গ্রামের বাড়ি থেকে বের হয়ে মেন রোডে চলে আসলাম। মেন রোড বলতে কি, এটা গ্রামের সামনের যে রাস্তা সেটা। এটা থেকে আমরা সিএনজি স্ট্যান্ড যাব, সিএনজি স্ট্যান্ড থেকে আমরা চলে যাব রেল স্টেশন, সেখান থেকে ট্রেনে করে আমরা ফেনীতে যাব। ফেনী থেকে এর পরবর্তী আমরা লোকাল বাসে করে আমরা সীতাকুণ্ডের দিকে রওনা দিব। তো দেখতেই থাকুন। বাজারে চলে আসলাম, কিন্তু এখানে সিএনজি বা গাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে না বললেই চলে। অনেক সিএনজি স্ট্যান্ডে প্রায় আধা ঘন্টা বসে থাকার পর আমরা ঠিক সিএনজি পাই এবং সিএনজিতে উঠে পড়ি। মোটামুটি সিএনজি স্ট্যান্ড থেকে 20 মিনিটের দূরত্ব। তার বাকি আমাদের ট্রেন 6টায়, আমরা খুব অল্প সময়ের মধ্যেই সিএনজি পেয়ে গেলাম। সিএনজিতে উঠে পড়লাম সবাই, ট্রেনে যাই কথা হবে। চলে আসলাম প্ল্যাটফর্মের দিকে। আমার পিছনেই সেই প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এখান থেকে একটু হাঁটলেই আমরা সেই প্ল্যাটফর্ম পাবো। তো আমাদের বাকি যারা ছিল তাদের জন্য ওয়েট করতেছি, হলে আমরা একসাথে রওনা দিব। পিছনেই দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম। তো সকালবেলার পাখির কিচিরমিচির সাথে এই প্ল্যাটফর্মে ট্রেনের জন্য ওয়েট করার আসলে বিষয়টা অন্যরকম। কারণ সচরাচর আমরা ঘুম থেকে 10টা-11টার আগে কেউ উঠেই হয় না। সেই জায়গায় আজকে সে ভোর, এখন বাজে হলো 5:30। বিষয়টা খুবই রোমাঞ্চকর লাগতেছে, কারণ এই সকালের প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়ার আনন্দটাই অন্যরকম। টিমের বাকি সদস্যরা চলে আসলো, আমরা রেল রাস্তা ধরে সবাই মিলে চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এই যে আমরা মোট 12 জন যাচ্ছি। প্ল্যাটফর্মে হাঁটতে একটু কষ্ট, পাথরের মধ্য দিয়ে, বাট আনন্দটা অন্য লেভেলের। সকাল সকাল হাঁটার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে যদি রেল রাস্তা হয় ব্যাপারটা আরও। আমাদের ট্রেন অলরেডি চলে আসছে, আমরা ট্রেনে উঠে পড়বো। তো আমরা মোট 12 জন, 12 জনের মধ্যে 6টা স্ট্যান্ড টিকিট না হলো, আর 6টা টিকিট চলে আসছি। আমাদের টিকিট চলে আসলো, ট্রেন চলে আসলো। এগারো, 12, 13, 14। সবাই আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে আমাদের 6টা সিট, যদি আমরা মানুষ 12 জন, 6 সিটেই কষ্ট করে বসা। আমি দাঁড়িয়ে আছি। আমরা চিতিশি স্টেশন থেকে রওনা দিয়ে এখন আসলাম লাকসাম জংশন স্টেশন। এখানে ট্রেন আধা ঘন্টার বিরতি দিল। বিরতি বলতে এখানে ট্রেনের যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটাকে এখানে মুভ করা হবে। এটা হলো লাকসাম জংশন। লাকসাম জংশনটা একটা বিখ্যাত প্লেস বলা চলে বাংলাদেশে। এমন জংশন নাকি আর হাতে গোনা কয়েকটা আছে যেখানে এরকম ইঞ্জিনটা চেঞ্জ করা হয়। এই ব্যাপারটা আমার আসলে শিওর জানা নাই, তবে এরকম কিছু একটা। তো এখানে ইঞ্জিনটা চেঞ্জ করা হচ্ছে, এই জন্য আধা ঘন্টার বিরতি।
আমরা ফেনী এসে পৌঁছালাম, প্রায় 2 ঘন্টার জার্নি শেষ করে আসলাম। আর যে ট্রেনটাতে উঠলাম এই ট্রেনটা মোটামুটি স্লোই চলছে বলা চলে। এখন ফেনী থেকে আমরা যাব মহিপাল থেকে আমরা আলাদা লোকাল বাসে করে আমরা খৈয়াছড়া ঝর্ণার যে রাস্তায় সেই রাস্তার মাথায় পর্যন্ত যাব। রিক্সা করে এখন যাব মহিপালের উদ্দেশ্যে। রিক্সায় আমরা অনেক কষ্টে পেলাম একটা রিক্সা, এবং এক রিক্সাতে আমরা প্রায় প্রাঞ্চন বসলাম। পেটের মধ্যে খিদা লাগে গেছে, সকাল থেকে কিছু খাই নেই। দেখি মহিপাল যে আমরা খেতে বসবো। খেতে চলে আসলাম, আসার পরে একটা ভোগান্তির মধ্যে পড়লাম। এখানে একটা সিন্ডিকেটের মতো একটা অবস্থা। খাবারের পরোটা আছে কিন্তু পরোটার সাথে ডিম নাই বা কোনো সবজি নাই। তারা তাদের খিচুড়ি বিক্রি করবে, খিচুড়ির দাম 170 টাকা খিচুড়ির দাম, হাফ 140 টাকা। একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে এখন বাধ্য হয়ে আমাদেরকে খেতে হচ্ছে। কি আর করবো, এই হলো বাংলাদেশের অবস্থা, বাধ্য আমাদেরকে এটাই খেতে হচ্ছে। অবশেষে হোটেলে একটি বড়সড় ধরা খেয়ে আমরা বাসে উঠলাম। অনেক কষ্টে উঠলাম। এদিকে সব লোকাল বাস, আপনাকে বিভিন্নভাবে ভাড়া বার্গেটিং করে উঠতে হবে। মোটামুটি ভাড়া হলো 60 টাকা, আপনারা 60 টাকা দিয়ে যাওয়ার ট্রাই করবেন। মেনলি 100 টাকা 120 টাকা কত তারা চাইতে পারে। ফেনী থেকে আমরা প্রায় আধা ঘন্টার মতন বাসে এখন চলে আসলাম সেই স্পট। এটা খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাবো। এটা মিরসরাইয়ের মধ্যে পড়ছে, মেন রোড, একদম ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে, সেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে থেকে ভিতরের দিকে একটা রোড গেল। এই রোডে আমাদের যেতে হবে। এখানে পয়েন্ট আছে এবং এখানে অনেক কিছু পাওয়া যায়, ছোটো ছোটো কিছু স্টল পাওয়া যায় যেখান থেকে আপনার প্যান্ট শার্ট ট্রাউজার কিনে নিতে পারেন। যারা আপনারা ট্রাউজার কিনে নিয়ে আসেন নাই বা আনবেন না তারা এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আমরা সিএনজি উঠে পড়লাম। সিএনজি 30 টাকা, যদিও 30 টাকা ভাড়া বেশি হয়ে যায়। তারপর আমরা এখন সিএনজি উঠে পড়লাম। হেঁটে যেতে আপনার কয়েক মিনিট সময় লাগে, কয়েক মিনিট। ঈদ উপলক্ষে কত টাকা? 5 টাকা বেশি। ও, অ্যাজ ইউজুয়াল ভাড়া নাকি 25 টাকা। ঈদ উপলক্ষে এখন 30 টাকা নিতেছে। এখানে আপনার সিরিয়ালের সিএনজি গুলা পাবেন, গাড়ি অ্যাভেলেবেল আছে। থেকে আমরা নামলাম, নামার পরবর্তীতে এই পর্যন্ত আসবে সিএনজি, এরপর আর যাবে না। এখানে আপনারা অনেক স্টল পাবেন যেখানে বাঁশ এবং আপনারা পায়ে দেওয়ার জন্য অ্যাংলেট বলে পাবেন, এবং আপনারা আপনাদের জামা কাপড় যে ব্যাগ থাকে ব্যাগগুলো এখানে রাখতে পারবেন। খাবার অর্ডার দিতে পারবেন, দুপুরে এসে এখান থেকে খাইতে পারবেন। এখন তারপরে চেঞ্জ হওয়ার জন্য ওয়াশরুম আছে এখানে। তো ব্যাপারগুলো এখানেই আপনারা কমপ্লিট করে তারপর আপনাকে রওনা দিতে হবে ভিতরের দিকে, যেটা আপনার আর কোনো গাড়ি যাবে না, হাইটে এটা যাইতে হবে সেই আমাদের খৈয়াছড়া ঝর্ণার দিকে। আমরা সেদিকে যাব এখন।
এখানে মায়ের দেওয়া হোটেল, সেখানে আমরা উঠে গেলাম। আমাদের যে কাপড় এবং যে মালামালগুলো ছিল সেগুলো আমরা এখানে একটা স্টোরে রাখলাম এবং সেখানে চেঞ্জ হওয়ার জন্য আলাদা রুম আছে। আমরা এখানে জাস্ট খাবার অর্ডার যদি দেই তাইলেই আমাদেরকে এই রুমগুলো ইউজ করার সুযোগ তারা দিবে। আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখে রওনা দিলাম। এই পাহাড়ি রাস্তায় আমরা যাচ্ছি, যদিও জায়গাগুলো শুকনা, বৃষ্টি হয় নাই, তাই বৃষ্টির সিজনে বা যখন বৃষ্টি হয়, আজকে এবং গতকালকে বৃষ্টি হয়নি, এই জন্য পানির স্রোত এই গলিগুলোতে খুবই কম। বৃষ্টি থাকলে আরও একটু ভালো থাকতো, প্রচণ্ড গরম। দেখি আমরা সামনে যে আসলে বৃষ্টি হয় কিনা বা পানি আসলে কতটুকু আছে। একজন বলে গেল যে ক্যামেরা নিয়ে নাকি ওঠা মুশকিল হবে, দেখা যাক। আমরা তো এইভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, দেখি কত দূর যাওয়া যায়। একটু হাঁটার পর একটা বসার জায়গা পেলাম, এখানে বসার স্পট আছে, সুন্দর জায়গাটা, এবং এখান থেকে যে ভিউটা আসলেই অসাধারণ। সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই যাব। দেখি এখন এখানে প্রায় 20 মিনিটের মতো হাঁটা লাগবে। বৃষ্টিটা হলে আসলে খুব ভালো লাগতো, প্রচণ্ড গরম, সানবার্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। যদিও বৃষ্টির সিজন, কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই। গত 2 দিন বৃষ্টি হয় নাই। যদি বৃষ্টি হতো তাহলে একটা পানির স্রোত পাওয়া যেত, এবং যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু প্রচুর পানি থাকে। আমি যখন 2020 সালে 19 সালে আসলাম, তখন এখানে প্রচুর পানি ছিল। পানি থাকলে আরো ভালো থাকতো। ভাই ওদিকে কি পানি আছে? ঝর্ণাতে কেমন পানি আছে? মানে ঝর্ণা থেকে পানি পড়তেছে? পানি অনেক অনেক অনেক। সবাই বলতেছে পানি আছে। এখন দেখা যাক। আপনারা কি ঝর্ণা সবগুলাতে উঠছেন? সবগুলাই? কয়টা ঝর্ণা? 5-6টার কথা সে বললো। দেখি আমরা, যে যদি 11টা ঝর্ণার কথা আমরা জানি। পাথর, পায়ে দিয়ে পাথর ঢুকে যাচ্ছে। অল্প একটু হেঁটে ক্লান্ত হয়ে গেলাম। তো দেখি এখানে কি আছে, কি কি অ্যাভেলেবেল। লেবুর জুস আর জুস আর ঝাল নাস্তা, দুপুরে খাবার ব্যবস্থা। লেবুর শরবত কত? লেবুর শরবত প্রায় 10 টাকা, যে এরকমটা। এখান তো একটা বানিয়ে দেন এখন। স্পেশাল করে বানালে 20 টাকা। না, এখন জাস্ট আমাকে একটা নর্মাল বানিয়ে দেন। দেখি আমরা একটা চিনি ওটাতে কম হয়েছে, আপনার লাগলে নিতে পারেন। নাস্তা করবেন? সবুজ সমারোহ, এর মধ্যে একটি বাড়ি দেখে খুব ভালো লাগতেছে। যারা এই চারিদিকে পাহাড়ে ঘেরা বাড়িতে থাকে, তাদের লাইফ এই অন্যরকম একটা বিষয়। হাঁটতে হাঁটতে আমরা টিকিটের এখানে চলে আসলাম। এখন নাকি টিকিট 30 টাকা। যখন আমরা আগে আসলাম তখন টিকিট ছিল না। এখন এটা কিভাবে যেন নতুন করে টিকিটের ব্যবস্থা হয়ে গেল। আসলে 30 টাকা নাকি টিকিট। দেখি আমরা টিকিটটা নিয়ে নেই। বেশ, আমরা চলে যাচ্ছি। ওই টিকিটকে কই দিব? ঠিক আছে, চলে যাচ্ছে এখন। আর কতটুকু আছে ভাই? বললো নাকি আরো অনেক দূর আছে। তারা ঘুরে আসলো, যেতে থাকি। পানি আচ্ছা, সামান্য পানি এদিকে। পিচ্ছিল আছে, পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। পাথর স্লিপ কাটার একটা রিস্ক।
এবার একটু পাহাড়ের উপর দিকে উঠতেছি। গিরিপথ দিয়ে যাচ্ছি, 1-2 পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ। না আসলে বুঝবেন না যে ব্যাপারটা আসলে কতটুকু পিচ্ছিল। সবাই হাঁটার কারণে জায়গাটা সম্পূর্ণ পিচ্ছিল হয়ে আছে। এখন যত সামনে আছি একটু পানির আওয়াজ শুনে যাচ্ছে এবং আমি খুবই টায়ার্ড, এতটুকু ওটাই টায়ার্ড। ও, এটা পানি ছোঁয়া পেলাম। পায়ে দিয়ে পাথর ঢুকে যাচ্ছে। ইজি মনে হলেও আসলে রাস্তাটা খুবই রিস্ক, সম্পূর্ণ পিচ্ছিল। সবার হাঁটার কারণে রাস্তাটা একটা ডেঞ্জার জোন হিসাবে হয়ে আছে। আমার খুবই ভয় লাগতেছে, কখন যে স্লিপ করে পড়ি এটা আসলে বলা যাচ্ছে না। হাতে আমি লাঠি আনি নেই, কীভাবে যাবো দেখি, প্লিজ হেল্প। অলরেডি আমরা একটা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসলাম। নামাটাই এখন ডিফিকাল্ট, নামবো কিভাবে? ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে আসতেছে, নামা ডিফিকাল্ট। দেখি দেখি ওদিকে কাছাকাছি যাওয়া ট্রাই করি। মাটিগুলো সব পাথর হয়ে আছে। ওই যে পানির প্রভাব পাওয়া যাচ্ছে। আরেকজনের হেল্প নিয়ে আমি উঠলাম। দেখি, ঝর্ণার যাওয়ার রাস্তা নাই বললেই চলে। মানুষদের কিভাবে আসবে এখানে? আসলে এটা অ্যাডভেঞ্চার। দেখি ওদিকে যাওয়ার ট্রাই করি। এতটুকু রাস্তা পার করে আসলাম, কখন যে মাথা ফাটাই আমি আসলে আমি বুঝতেছি না। অনেক কষ্টে পিচ্ছিল জায়গা দিয়ে উপরের দিকে উঠা ট্রাই। এখনই পিছলা খেয়ে পড়তাম, ওঠাই মুশকিল। দেখি, রিক্সি একটা জোন। না ও, দেখি ভাই একটু দাঁড়ান তো, আমি একটু নামে যাই। খুবই রিক্সি। ওকে, ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ। একটা জন্ম শেষ করে আমরা উপরের দিকে উঠতেছি। দেখি উপরের জন্নাগুলো কেমন বড় হয়। প্রত্যেকটা স্পটে রিক্স অনেক, উপরে যাওয়ার রিক্স।
হাই। মোটামুটি এখন পানির উপর দিয়ে যাওয়া লাগবে। অলরেডি একজন পড়ে গেছে, বলতে না বলতেই। খুবই পাথরের মতো। দেখি পানি দিয়ে যাওয়া যায় কিনা। সামনে দড়ির ব্যবস্থা করে দড়ি ধরে যাওয়া যাচ্ছে। ইন্নালিল্লাহ, স্লিপ খেয়ে গেলাম আমি। ইন্নালিল্লাহ, এত পিছলে রাস্তা, এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখি দৌড়ে 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 যাওয়া যায় কিনা। দৌড়ে 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 ট্রাই করি। ইয়েস, পিছনে রাস্তা দিয়ে দৌড়ে 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 যাচ্ছি আমরা। জায়গাটা খুবই রিস্ক, অলরেডি আমি স্লিপ করে পড়ে যাচ্ছিলাম। ও অলরেডি গরমে শেষ। উঠতে যে এদিকে একটা ঝর্ণা আছে, কিন্তু ওদিকে যাচ্ছি না আমি। দড়ি বেয়ে দেখি উপরে ওটা ট্রাই করি। খুবই রিস্ক। বৃষ্টি হলে এই পথগুলা খুবই পিচ্ছিল হয়ে যায়। যাক, এই দুইটা পাওয়াতে মোটামুটি নামা গেল, ওঠা গেল। অনেকক্ষণ হাঁটার পরে একটা জায়গায় একটু বসলাম, আর শরীর চলতেছে না, মারাত্মক কষ্ট লাগতেছে। একটা জায়গায় এখন বসলাম আপাতত। আমাকে কেমন লাগতেছে, রোদে পুড়ে শেষ। আমরা মোটামুটি একটি বড় ঝর্ণার কাছাকাছি আসলাম, কিন্তু এখানে অনেক মানুষ, আমার পিছনে মানুষ, এবং সামনে দেখা যাচ্ছে ঝর্ণাতেও প্রচুর মানুষ। ঝর্ণাতে যে পরিমাণ পানি থাকার কথা ছিল সেই পরিমাণ পানি নাই, যদিও প্রচুর মানুষ। প্রচুর মানুষের কোলাহল, আনএক্সপেক্টেড এত মানুষ।
প্রচুর মানুষ। একদম ঝর্ণার কাছাকাছি আছি, যে পরিমাণ পানি থাকা দরকার পানি নাই, খুবই অল্প, কিন্তু ওখানে যাওয়ার আমার খুব শখ, কিন্তু খুব রিস্ক লাগতেছে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহর কি অপরূপ সৌন্দর্য আমাদের বাংলাদেশ, এখানে না আসলে বোঝা যাবে না। আসলে জায়গাটা অনেক সুন্দর, যদিও অনেক রিস্ক, আসাটা অনেক কষ্ট, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। যারা ইয়াং আছেন আপনারা চাইলে আসতে পারেন, একটু কষ্ট হবে কিন্তু আপনারা আসতে পারেন। এখানে অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত উঠলাম, এখন যে পরিমাণ খাড়া সেটা খুবই রিস্ক, অনেক কষ্টে আসা হলো। দেখেন অবস্থাটা কি পরিমাণ খারাপ, আনবিলিভেবল। দেখি আমরা সামনে ওটা ট্রাই করি, উঠতেছি কিনা, নাম আর সময় কিভাবে যে নামবো সেটা বুঝতেছি না। দেখি দেখি হেল্প করলো। ভাই ওই সাইড দিয়ে এই জায়গাটা তো আরো রিক্স, আরো রিক্স। ওটা যে কি রিক্স, আল্লাহু আকবার। ক্যামেরাতে বুঝে যাবে না, কিন্তু বাস্তবে এত রিক্স, আল্লাহু আকবার। অলরেডি অসুস্থ হয়ে পড়ছে, প্রেশার হয়ে গেল, মাথা ঘুরান দিল। যেমন ভয়ানক তেমন অলরেডি একজন দিয়ে আসলো। গভীর এবং মানুষ যে কি রিক্সের মধ্য দিয়ে উঠতেছে আসলে বলে বোঝানো যাচ্ছে না। অনেক রিক্স, অনেক রিক্স, এখান থেকে আসলে দেখানো যাচ্ছে না আপনাদেরকে কি পরিমাণ রিক্স এখানে। আর একটা ঝর্ণা পার করে আমরা যাচ্ছি। এত ঝর্ণা এখানে, 11টা ঝর্ণা, কয় নাম্বার ঝর্ণায় আসলাম আমার মনে নাই। ইসলা খেয়ে পড়ার মতো অবস্থা, আল্লাহ। জঙ্গল আমাদের ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এই ঝর্ণাতে অলরেডি নামলাম, নেমে অলরেডি একদম শরীর ভিজে, অবস্থা খারাপ। দেখি উপর দিকে যাওয়া যায় কিনা। এই যে
একদম জঙ্গলের মতো একটা রাস্তা, এর মধ্য দিয়ে যেতে হবে। দেখি আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না, তো ওইভাবে আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না বা কথা বলতে পারতেছি না, জাস্ট নিজে যাচ্ছি, ওই জন্য একটা ভিডিও করতেছে। জি ভাই, একদম উপরে উঠছেন, আর উঠবেন না? হ্যাঁ, যাক, এটা কি প্রথমবার আসলেন? প্রথমবার আসলেন? কেমন লাগলো, অভিজ্ঞতা কেমন? খুব ভালো লাগছে। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে জিনিসটা আসলে এত সুন্দর। ওকে, এটা না, এটা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, কিভাবে এখানে উঠবো আমি কোনো গ্রিপ খুঁজে পাচ্ছি না, কোনো গ্রিপ খুঁজে পাচ্ছি না। আল্লাহ, খুবই রিস্ক। দেখি কিভাবে যাওয়া যায়। হ্যাঁ, তুই উঠার পর এটা নিস। এই বলে ধর। অনেক কষ্টে আসলাম, যাওয়ার কোনো কায়দা নাই। একটু পা পিছলে পড়লে একদম মাটিতে যাবো। একটা মিনি ঝর্ণা দেখা যাচ্ছে, দেখি এই মিনি ঝর্ণা দিয়া কোনোভাবে উঠতে পারি কিনা। আমি আগে উঠি, গাছ ধর। ওয়ালিদ, এদিকে এ ভাই, তার ধরুন তো। আরে এদিক দিয়ে না, এদিক দিয়ে, এই যে উঠে যাও। এই যে ব্যস্ত হয়ে গেলাম। দাঁড়ান ভাই, ওই দিক দিয়ে না যান। হ্যাঁ, অবশেষে উঠে গেলাম। লাভ দে। আমরা আরো উপরের দিকে চলে যাচ্ছি, এই ঝর্ণার উপর দিকে যাব। তো এটা মোটামুটি আরো বেশি ডেঞ্জারাস এবং অনেক বেশি খারাপ, এটা আসলে বোঝানো যাবে না। রাস্তা সবাই উঠানামা করে, পিচ্ছিল অলরেডি করে ফেলছে, জানি না নামবো কিভাবে। সেটা টিপিক্যালটা বলা চলে। এক হাতে আমার ক্যামেরা, যার কারণে আমার জন্য আরো বেশি
রিস্ক হয়ে গেল, দেখি কিভাবে যাওয়া যায়। যাক, দড়িগুলো থাকে তো আল্লাহর রহমতে বাঁচা গেল, নাহলে কি যে হতো। উপরে আর ঝর্ণা কয়টা আছে ভাই? কয়টা আছে ভাই? কোন জায়গায়? মোটামুটি অনেক কষ্ট করে উঠতে পেলাম। ধন্যবাদ। উঠতে উঠতে আমরা অনেক উপরে উঠে চলে আসলাম, অনেক উপরে আসলাম। দেখি সামনে কি আরো ঝর্ণা আছে, আর একটা আছে ঝর্ণা, ওটা কেমন? আরো সুন্দর না দেখি ওইদিকে লোক আছে। দেখি দেখি আমরা এই পথ দিয়ে কতটুকু যাওয়া যায়। একটু হাঁটতে হবে। আমরা এখন মাটি থেকে কত ফুট উপরে আছে আল্লাহ জানে, অনেক অনেক উপরে। সেই যে শুরু করলাম আমরা, এখন পর্যন্ত সেখানেই আছি। অনেক এর মধ্যে দিয়ে যাচ্ছি। মোটামুটি এখানে পানির মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে, একদম অ্যাডভেঞ্চারাস বলা চলে। ভাই সামনে কি অবস্থা, কেমন? ধীরে ধীরে কতটুকু, কয় মিনিট? ভাই মনে করেন 5-10 মিনিট। 5-10 মিনিট হাঁটা লাগবে। 10-15 মিনিট। জি আছে। বহুত দূরে গেছে, এতটা দূরে গেছে কিন্তু আইতে খুব কষ্ট হয়ে গেছে। একজন বলতে তো বহু দূরে গেছে, আসতে কষ্ট হয়ে গেল। তবে না, আমরা একদম পানির মূল উৎস কিনে আমরা ওইটা থেকে আর বহুত দূরে গেছি, শিকড় বাইরে উঠছি, নামতে আর পারি না। ও আচ্ছা, আমরা পানির মূল উৎস পর্যন্ত যাই আসি। আমরা যত উপরের দিকে যাচ্ছি তত ব্যাপারটা গোয়িং হয়ে যাচ্ছে, আমাদের ভয় লাগতেছে। একদিকে মানুষ সংখ্যা নাই বলেই চল, আমরা এই কয়েকজনই আছি, কোনো মানুষকে দেখা যাচ্ছে না। এরপর আবার পাহাড়ের উপর উঠতে হবে। এই যে যত উপরে যাচ্ছি মানুষের সংখ্যা কম, আর ভয় লাগতেছে এবং
অন্ধকার লাগতেছে ব্যাপারটা, ভয়ের মধ্যে দিয়ে আমরা সামনে যাচ্ছি। আমরা এখানে আছি আঙ্গো দেখি আমরা লাস্ট কই পর্যন্ত যাওয়া যায়। একটা মানুষ দেখা যাচ্ছে না, সাপ থাকে তো। ভয়ঙ্কর বিষয়। এই সময় হ্যাঁ তো গড়া ভিতরে পানি তোর কিন্তু বার করবি উই একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এটা দুজন করে দিয়ে চলা তো লাস্ট আসেন লাস্ট এটাই মনে হচ্ছে। ভয় ভয়ে যাচ্ছি। মাগু আস্তে 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 আমি আমার দিকটা খেলবো আমরা জন সমারোহ থেকে কত ভিতরে আছি তা আসলে লোকেট করা যাচ্ছে না, এতটা গহীনে আমরা চলে আসলাম। আমরা যাচ্ছি তো যাচ্ছি উপরে, নামা তো ডিফিকাল্ট। এই আব্দুল্লাহ, লাভ দিও ফিরে লাভ দিও। কি তোর কথা কি শোনা যায় না? যাচ্ছি উপরে, মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে উপরে ঝর্ণা আছে এবং আই থিঙ্ক এটাই মনে হয় সর্বোচ্চ ঝর্ণা। এটা এত খাড়া, এটা আপনাদেরকে ক্যামেরায় আমি দেখাতে পারবো না। আমার ক্যামেরা চার্জ শেষ হয়ে আসতে তো আপনাদেরকে না আমার কিছু ক্লিপ দেখাবো যদিও। আল্লাহু আকবার, যে জায়গায় আসলাম আমরা এইটাই সেই সর্বোচ্চ জায়গা, এটাই সেই সর্বোচ্চ হয়েছে ঝর্ণার। এবং আমরা অবশেষে অনেক মানুষ পেলাম এখানে আলটিমেটলি। আল্লাহ, ভাবলাম আমরা একা না, এখানে আসার পর দেখা যাচ্ছে মোটামুটি অনেক মানুষ। মোটামুটি এই ঝর্ণাটাতেই দেখা যাচ্ছে কিনা তো মানুষ কম আছে এবং এটা সর্বোচ্চ উপরে। এখন এসে শুনতেছি উপরে নাকি আরো আছে। আমাদের এনার্জি নেই, আমরা আর উপরে উঠতে পারবো না। দেখি আমরা ব্যাক করবো। বিসমিল্লাহ বলে নেমে যাচ্ছি, দেখি আমরা ওইদিকে চলে যাচ্ছি। ওইদিকে নাকি জায়গা পাওয়া যাবে না, যতটুকু দেখি যাওয়া যায়। ওই যে আমরা সেই ঝর্ণার কাছাকাছি, অনেক গভীর। মারাত্মক গভীর, কোনো কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই 4 থেকে 5 ঘন্টার অ্যাডভেঞ্চার করে আমরা এসে এখন ফ্রেশ হয়ে খেতে বসলাম। শরীরে একটু এনার্জি নেই, এত পরিশ্রম হলো এনার্জি নাই বললেই চলে। এখন আমরা সবাই ভাত খেতে বসলাম। আমরা খাবার হিসেবে নিলাম মুরগির মাংস, ব্রয়লার, সাথে আলুর ভর্তা, ভাত আনলিমিটেড এবং আলু, ডাল, সব কিছু মিলিয়ে 160 টাকা প্যাকেজ আনলিমিটেড। আর যদি আপনারা এখানে খাবার খান তাহলে আপনারা এদের ওয়াশরুম এবং লকার সবগুলো জিনিস ইউজ করতে পারবেন। তো আর কথা নাই, খাওয়া শুরু করি। প্রচণ্ড খিদা লাগলো। খাবার দাবার শেষে বেরিয়ে আসলাম, আর একটা হাতে বানানো চা খাচ্ছি। কথা বলবো সেই এনার্জিটুকু নেই আসলে। এখানে আপনারা ঝর্ণা দেখিয়ে এসে আর এনার্জি পাওয়া যাবে না। লিটারালি আমি এতই টায়ার্ড যে কথা বলার শক্তিটুকু নাই।
এখন আমরা এখান থেকে রওনা দিব মোয়ামেয়া লেক। মোয়ামেয়া লেকটি এখান থেকে 10 কিলো দূর হতে পারে। দেখি আমরা যে কি অবস্থা। অবশেষে খৈয়াছড়ার জার্নি শেষ করে আমরা চলে যাচ্ছি। বিদায় এখানেই। আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ব্লগে দেখা হবে। আর পরবর্তী সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ডক অ্যান্ড রুটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।